হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 168 নাম্বার পেজটি খুলে নাও। সেই 168 নাম্বার পেজে তোমাদের নিজে করি 16.1 আমি আজ 3-এর দাগ দিয়ে অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে দেখো 3-এর দাগে আছে সরল করি। 3-এর দাগের আচ্ছা একের অঙ্কটা তোমরা প্রত্যেকে দেখো, দেখে নাও, বোর্ডে আমি দিয়ে রেখেছি। তো সমান দিলাম, দেখো তাহলে 13 প্লাসে প্লাসে প্লাস 12 প্লাস মাইনাসে মাইনাস 10। তাহলে প্রথমে আমাদের যোগ করে নিতে হবে। দেখো 3 আর 2 5, 1 আর 1 2, এখানে যেরকম মাইনাস আছে 10 যেরকম আছে রেখে দিলাম। এটা বিয়োগ করলে হয়ে যাবে। দেখো উপরে এখানটা যদি 10 দাও, দেখো 15, দেখো এই 5 আর 0 মানে 5, এখানে বিয়োগ করলে 1, তার মানে এটা 15 হয়ে যাবে। 15 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো তোমরা আর একটা দেখে নাও, তারপরে করবে। একবার দুটো করে দিই, তারপরে দেখবে। তো তাহলে এখানটা দেখো সমান দিলাম প্লাস 31 প্লাসে প্লাসে প্লাস 13 প্লাস মাইনাসে মাইনাস 16। তাহলে দেখো এই 3 আর এই 1 মানে কত? 4, এই 1 আর এই 3 মানে 4, মানে এটা যোগ করছি। 31 আর 13 যোগ করলে হয়ে যায় 44। এখান থেকে তুমি 16 বাদ দিয়ে দাও। তাহলে 44 থেকে তুমি যদি 16 বাদ দাও, দেখো 6 6 7 8 9 10 11 12 13 14, তাহলে কত হচ্ছে? 8। তাহলে এখানটা আমি 8 দিলাম। আর এখানে দেখো এখানে এক ধার দিয়ে দাও, তাহলে 2 2 3 4, তাহলে 2 28, সেই জন্য এটা 28 হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও, তোমরা প্রত্যেকে করে নাও। আচ্ছা, তোমরা এখানে প্লাস দিতেও পারো, নাও পারো, ঠিক আছে। না কিছু দেওয়া মানে সেটা প্লাস বোঝায়, তো দিতেও পারো নাও পারো, তোমরা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এটা হচ্ছে তোমার +25 প্লাস মাইনাসে কি মাইনাস 16 প্লাসে প্লাসে প্লাস 2। তাহলে দেখো 25 আর 2 মানে কত হয়? 27। কারণ কি, সব প্লাসগুলোকে তোমাকে এক জায়গায় করে নিতে হবে। তো তাহলে +25 আর +2 এক জায়গায়, -16টাকে আমি আলাদা করে দিচ্ছি। তাহলে এটা মানে কি +27 থেকে তুমি 16 বাদ দাও, তার মানে এটা কত হয়ে যাবে? 1 1, তাহলে +11 হয়ে গেল। এরপরে এটা দেখো ভালো করে সমান দিলাম। দেখো -11 প্লাসে প্লাসে প্লাস 18 প্লাস মাইনাসে -16, -11 -16 প্লাস 18, তার মানে দেখো 6 আর 1 7, 1 আর 1 2, তার মানে এটা হয়ে যাচ্ছে কত? -27 প্লাস 18, তার মানে -9। তুমি 27 থেকে 18 দেখো বিয়োগ করো না, দেখবে 9 হয়ে যাবে। কিন্তু 27-এর আগে কি আছে? 27টা বড়, 18 আর 27-এর মধ্যে 27 বড়। 27-এর আগে কি মাইনাস আছে, সেই জন্য এটা মাইনাস হয়ে গেল। হ্যাঁ, -16, -16, ঠিকই বলেছ। 6, থামো থামো থামো, দাঁড়াও দেখি, এখানটা একটু ভুল হয়েছে, ঠিক আছে, অঙ্ক ঠিকই আছে। দেখো এই -16টা আমি এখানটা নিয়ে চলে আসলাম, +18 হয়ে যাবে। তাহলে কত? 27। তো 18ই তো হবে, ঠিকই তো ছিল জিনিসটা। বারবার ভুল করছো কেন? ভুল বলছো কেন? জিনিসটা ঠিক করছি, বারবার ভুল বলছে, বোঝার চেষ্টা করো। এই -16টা এদিকে নিয়ে চলে আসলো, -11টার দিকে, +18টাকে তো আমাকে এইদিকে পাঠাতে হবে। তাহলে -27 হবে তো, +18, তাহলে -27 থেকে তুমি 18 বাদ দিলে -9 হবে। আঠেরো 19 20 21 22 23 24 25 26 27, ঠিক আছে অঙ্ক। প্লাসগুলো সব একদিকে নিয়ে যেতে হবে, মাইনাসগুলো সব একদিকে করতে হবে। সেই জন্য এখানটায় তো আমি প্লাসটাই দিয়ে করে নিলাম, এই প্লাস 2টা এইদিকে করে নিলাম। তো আর -16টা এইদিকে পাঠিয়ে দিচ্ছি। এখানেও সেরকম -16টা এইদিকে নিয়ে এসেছি, +18টা এইদিকে পাঠিয়ে দিয়েছি। এরপর নেক্সট দাগের অঙ্কগুলো করাবো।
তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এরপর নেক্সট দাগের অঙ্ক অর্থাৎ 4 দাগের অঙ্ক বলেছে যোগফল নির্ণয় করো। এখানে 1 আর 2 আমি আগে থেকে লিখে রেখেছি, তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে কিভাবে করছি। যেহেতু যোগ করতে বলছে তাহলে আমার কাজ হবে -2 যুক্ত, আবার দেখো -10 যুক্ত +21। এইভাবে এটা আমাদের প্রথম কাজ, সব যোগ 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 করে লিখে নেওয়া, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যেটা কাজ হবে সমান দিলাম, দেখো -2 প্লাস মাইনাসে -10 প্লাসে প্লাসে +21, তার মানে কত, এটা -12 হয়ে যায় +21। সেই জন্য দেখো 21 থেকে তুমি 12 বাদ দাও, তাহলে এটা 9 হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য হয়ে যাবে দেখো +9 হয়েছে প্রত্যেকের, বুঝেছো? ঠিক আছে। এরপর দেখো নেক্সট যেটা আছে এটা করছি আমি 2 দাগের। এটা দেখো সমান দিলাম -18 প্লাস -7 প্লাস -2, তাহলে -18 প্লাস মাইনাসে -7 প্লাস মাইনাসে -2, তার মানে কত, -18 আর 2 কত 20 আর 7 27, -27 হবে তোমাদের এটা সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে ব্যাপারটা? কারণ তোমার কাছ থেকে প্রথমে 18 টাকা পেতো, তারপর আবার পাচ্ছ কত টাকা, 7 টাকা, তারপর আবার পাচ্ছ কত, 2 টাকা। সেই জন্য দেখো সবসময় তো পেয়েই যাচ্ছে, সেই জন্য -27 টাকা হয়ে গেছে তোমার বিল। বুঝতে পেরেছ? করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা 3 দাগের আর 4 দাগের অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে দেখো। আমি একবারে প্লাস বসিয়ে দিচ্ছি কারণ এগুলো কমা কমা ছিল। আবার একটা করে, আচ্ছা ঠিক আছে আমি কমা কমায় দিয়ে দিচ্ছি, এগুলো তো কমা কমা এরকম ছিল, এখন মিলিয়ে নাও তো। এটা দেখো 10, -8, -10, তাই তো। এটাকে তাহলে আমি প্লাস দিব, সমান দেবো, দেখো +10, এই কমাটা তোলার জন্য এখানে প্লাস, যেহেতু যোগ ফল বলেছে। আবার দেখো -8 প্লাস -10, তাহলে দেখো +10 প্লাস মাইনাসে -8 প্লাস মাইনাসে -10, তার মানে দেখো +10 -10 এমনিতেই কাটা, ভালো করে বোঝার চেষ্টা করো। +10 -10 মানে কেটে গেল, তাহলে শুধু 8 পড়ে থাকবে, -8টাই দেখো, এটা +10 এটা -10, তাহলে কি পড়ে আছে, শুধু 8 পড়ে আছে তো, কারণ ওগুলো তো কেটে যাবে। সেই জন্য -8 হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ, অসুবিধা নেই তো কারো এটা। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমি নেক্সট যেটা আছে সেটা করব। দেখো সমান দিলাম, এগুলো দেখো কমা কমা দেওয়া ছিল, তাহলে একটা করে লাইন আমি বাড়িয়ে দিই। -8 কমা -10, না এটা তাহলে প্লাস দিতে হবে আমাকে, প্লাস প্লাস +2, এটা আছে -8 প্লাস মাইনাসে -10 প্লাসে প্লাসে +2, তার মানে দেখো -18 +2, তাহলে কত, -16। বোঝা গেছে প্রত্যেকে বুঝতে পেরেছ? করে নাও। আজকের অঙ্কগুলো খুব সহজ ছিল। এরপর তোমরা প্রত্যেকে 5 দাগের আর 6 দাগের অঙ্কটা মন দিয়ে দেখো। 5 দাগের অঙ্কটাতে যে দেখো -19 প্লাস -9 প্লাস +5 সমান দেখো -19 প্লাস মাইনাসে -9 প্লাসে প্লাসে +5। এইটুকু পার্ট বুঝতে পেরেছো তো? দেখো কমাগুলোর জায়গায় সব প্লাস করে দিলাম, -19 প্লাস মাইনাসে মাইনাস হয়, 9 যেরকম হওয়ার হয়ে গেল, প্লাসে প্লাসে কি +5, কারণ আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে প্লাসে প্লাসে হয় প্লাস প্লাস, বা মাইনাসে মাইনাস আগে করে দেয়, মাইনাসে মাইনাস হয় প্লাস, তাহলে দুটো একই সিম্বল থাকলে সেটা প্লাস হয়ে যাবে। যখন আলাদা হবে প্লাস সে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এটা যখন আলাদা আলাদা হবে দুটো একই হবে না, তখন মাইনাস হয়ে যাবে। সেরকমই মানে প্লাস মাইনাসে ওই জন্য মাইনাস হয়ে গেল, দেখো প্লাসে প্লাসে সেই জন্য এটা প্লাস হয়ে গেল। তাহলে এইটুকু পাঠ আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। -19 মানে কি জানো, তোমার কাছ থেকে 19 টাকা পেতো, তুমি আবার আবার তুমি ধার করেছো 9 টাকার, তাহলে তোমার কাছ থেকে কত টাকা পাবে, মাইনাসগুলো একসঙ্গে যোগ করতে হবে,
তার মানে 9 9 18 8 থেকে 28 টাকা তোমার কাছ থেকে পাবে, তাই তো? আবার তুমি 5 টাকা বলছো না আমার কাছে 5 টাকা আছে, তুই 5 টাকাটা নিয়ে রাখ, তাহলে 5 টাকা টাকা দিয়ে দিলে, তাহলে তার তো ধার শোধ হয়ে যাবে। তাহলে 28 থেকে তুমি 5 বাদ দাও, তাহলে 23 বড় নাকি 5 বড়, না 28 বড় নাকি 5 বড়? 28 বড়। তাহলে 28-এর আগে কি আছে? মাইনাস আছে, সেই জন্য এখানটা মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে এবার এখান থেকে বাদ দিয়ে দিলে দেখো 23 হয়ে যাবে। 28 থেকে তুমি 5 বাদ দাও, 23 হয়ে যাবে, সেই জন্য -23। তোমার কাছে তুমি 28 টাকা পেতো, 5 টাকা দিয়ে দিলে এখনো 23 টাকা পাবে, তো পাবে মানে কি মাইনাস, সেই জন্য এখানটা মাইনাস। এবার বুঝতে পেরেছো? তাহলে আমি এটা করে দিচ্ছি, দেখো মাইনাস তোমার 28 প্লাস 5 সমান -23। দেখো এরপরে এইটা দেখো, আগে দুটোই দেখে নাও তারপরে করবে। সমান +20 প্লাস -9 প্লাস -6, তাহলে +20 প্লাস মাইনাসে -9 প্লাস মাইনাসে -6 সমান +20 -15। তাহলে দেখো কারণ কি 9 টাকা পেতো, আবার 6 টাকা পাবে, তাহলে 15 টাকা পাবে, তো সেই জন্য -9, মানে মাইনাস থাকলেই তার আগে মাইনাসগুলো একসঙ্গে যোগ করবে, প্লাস থাকলে প্লাসগুলো একসঙ্গে যোগ করবে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি হয়ে যাবে দেখো, মানে তোমার কাছে 20 টাকা আছে, তুমি 15 টাকা সদা করেছো, তাহলে এখনো তোমার কাছে 5 টাকা থাকার কথা তো। কারণ কি 20টা বড় নাকি 15টা বড়? নিশ্চয়ই 20টা বড়। 20-র আগে সিম্বল কি আছে? প্লাস আছে, সেই জন্য প্লাস 20 থেকে তুমি 15 বাদ দাও, 5 হয়ে যাবে, সেই জন্য 5ই হবে তোমাদের, +5 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে, বুঝতে হবে সিম্বলগুলো এইভাবে, কোথায় চেঞ্জ হবে, কোথায় কি সিম্বল হবে, সেগুলো করতে হবে তোমাদেরকে। দেখো প্রত্যেক, এরপর দেখো 7-এরটা আর 8-এরটা দেখো ভালো করে মন দিয়ে। তাহলে সমান করলাম, সমান দিয়ে -14 প্লাস -12 প্লাস +21। তাহলে দেখো -14 প্লাস মাইনাসে -12 প্লাসে প্লাসে +21 সমান হয়ে যাবে দেখো, তাহলে 4 আর 2 6, 1 আর 1 2, তাহলে -26 প্লাস 21, তাহলে হয়ে যাবে দেখো -5। 6 আর 1 এটা তাহলে -5 হয়ে যাবে। বুঝেছো? এটা ভালো করে দেখো, -13 প্লাস +7 প্লাস -2, তার মানে -13। আচ্ছা, প্লাসে প্লাসে তো +7 প্লাস মাইনাসে -2। আচ্ছা, এটা কত হয়েছে তোমাদের একবার দেখে নাও তো, এটা একবার ভালো করে। ঠিক আছে, তোমাদের এইটা হয়েছে তো? ঠিক আছে, তাহলে দেখো -13 আর এই -2 এক জায়গায় করে নাও, আর +7 থাকে, এই যে +7 আছে এটা এই দিকে করে দাও, +7, তার মানে হয়ে যাবে কত? -15 প্লাস 7, তার মানে -8। বোঝা গেছে? করে নাও প্রত্যেকে। প্রকৃতি বুঝতে পেরেছো? মাইনাসগুলোকে এক দিয়ে করে নিয়েছি, প্লাসগুলোকে এক দিয়ে করে দিয়েছি। তো বন্ধুরা তোমরা এরপর প্রত্যেকে 9-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 9-এর দাগের অঙ্কটাতে আছে +15। আচ্ছা, আর এটা দেওয়ার দরকার নেই, আমি তো এখানে করেই দিয়েছি, প্লাস দিয়ে দিয়েছি, প্লাস মাইনাসে -9, একবারে ডাইরেক্ট এটা করে দিয়েছি। প্লাস মাইনাসে -6, তার মানে +15 -9 -6 মানে -15, সেই জন্য হয়ে যাবে 0। এটাই তোমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।